বিছানা আমরা অনেকেই বিছানা ঝাড়ু দিতে গিয়ে ভুল করে ফেলি। আর এই বিছানা ঝাড়ুতে ভুল করার কারণে আমাদের সংসারে অনেক প্রবলেম হয়, অনেক ক্ষতি হয়, আমরা অনেক লসের মধ্যে পড়ে যাই, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই, আর্থিকভাবে দুর্বল হয়ে যাই। সেজন্য বিছানা ঝাড়ু দেওয়ার জন্য সঠিক নিয়মটা আমাদেরকে জানতে হবে। আমাদের বাড়িতে অনেকে শলার ঝাড়ু ইউজ করি আমরা বিছানা ঝাড়ু দেওয়ার জন্য। শলার ঝাড়ু আছে, আমাদের আছে না? মার্কেটে অনেক ধরনের প্লাস্টিকের, অনেক ধরনের ফেদারের বিভিন্ন ধরনের ঝাড়ু পাওয়া যায়, সেগুলো দিয়ে আমরা আমাদের বিছানা ঝাড়ু দিয়ে থাকি। অথবা আমরা যে ফ্লোর ঝাড়ু দিই, যেই ঝাড়ু দিয়ে, সেই ঝাড়ু দিয়ে আমরা বিছানাটাকে ঝেড়ে থাকি। তো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ যে বিছানা ঝাড়ু দেওয়ার জন্য উত্তম জিনিস কোনটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, ইসলাম কী বলে এবং বিজ্ঞান কী বলে, দুই দিক থেকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বিছানা ঝাড়ু দিতেন কাপড় দিয়ে। কি দিয়ে? কাপড় দিয়ে ঝাড়ু দিতেন। কাপড় দিয়ে ঝাড়ু দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কাপড় দিয়ে ঝাড়ু দেওয়ার জন্য উৎসাহী করতেন। এখানে হচ্ছে আমরা গামছা ইউজ করতে পারি, গামছা জাতীয় ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা তোয়ালে বা অন্য যেটা আপনার জন্য কমফোর্ট যেটা মনে হয় আপনি সেটা ইউজ করতে পারেন বিছানা ঝাড়ু দেওয়ার জন্য। তো এখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এটা করছেন এবং সে সম্পর্কে আমরা জানি। সেভাবে যদি ঝাড়ু দেই তাহলে আমরা একদিক দিয়ে সুন্নতের সওয়াব পাচ্ছি, আরেক দিক দিয়ে আমার বিছানাও পরিষ্কার থাকতেছে। বিজ্ঞান কি বলে? আমরা তো বিজ্ঞানে বিশ্বাসী, বর্তমান জমানায় আমরা বিজ্ঞানে বিশ্বাসী। বিজ্ঞান যেটা বলে না সেটা আমরা মানি না। বিজ্ঞান বলতেছে আমরা যে শলার ঝাড়ু ইউজ করি, শলার ঝাড়ু, ফেদারের ঝাড়ু বা প্লাস্টিকের ঝাড়ু, বা আমরা যে বাসায় ইউজ করার জন্য ফ্লোর বা ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ু ইউজ করি, সেটা দিয়ে বিজ্ঞান আপনার বিছানা ঝাড়ু দিতে নিষেধ করেছে। বিজ্ঞান বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই একই কথা, বিছানা ঝাড়ু দেওয়ার জন্য কাপড় ইউজ করতে হবে। এনি কাইন্ড অফ ক্লোথস, যে কোনো ধরনের কাপড়, পোশাক আপনি ইউজ করবেন, সেই কাপড় দিয়ে বিছানা ঝাড়ু দিলে উপকার কি? এখানে কিছু ছোট ছোট পতঙ্গ থাকে বিছানায় ছোট ছোট কিছু পতঙ্গ থাকে, যেটা মানুষের গন্ধের হোক বা যে কোনো কারণে হোক সেখানে আইসা বাসস্থান তৈরি করে। বিজ্ঞান বলছে আপনি যখন শলার ঝাড়ু বা অন্য কোনো ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ু দিবেন, তখন সেই ছোট ছোট পতঙ্গগুলো বিছানা থেকে সরবে না, ওরা ফাঁক ফোকর দিয়ে সেখানে থেকে যাবে, আটকে যাবে, ওদেরকে ওখান থেকে সরানো সম্ভব হবে না। সেজন্য বিজ্ঞান বলছে আপনি যদি কাপড় দিয়ে বিছানা ঝাড়ু দেন তাহলে কোনো প্রকারের ময়লা আবর্জনা, কীট পতঙ্গ কিচ্ছু বিছানা থাকবে না, সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। বুঝতে পারছেন? 1400 বছর আগে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন। আজকে বিজ্ঞান তার সঙ্গে তাল মেলাচ্ছেন। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, আমাদের পারিবারিক সুখ শান্তি আনার জন্য, আপনার বিছানা ভালো না থাকলে আপনার শরীর অসুস্থ হবে, শরীর অসুস্থ হলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, চিকিৎসা করতে হবে, ডক্টর দেখাইতে হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আপনার হচ্ছে ইমানের অঙ্গ, পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। আপনার যদি কীট পতঙ্গ আপনার বিছানায় থাকে আপনি সম্পূর্ণ পবিত্র না। অতএব কীট পতঙ্গ সব কিছু দূর করার জন্য আমরা বিছানা ঝাড়ু দেওয়ার জন্য কি ইউজ করব? অবশ্যই আমরা কাপড় ইউজ করব। আপনারা কারা কারা কাপড় ইউজ করেন আর কারা কারা ভিডিও থেকে উপকৃত হলেন অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।